আল্লাহর কসম, এদেশের মুসলমানরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন আলেমদেরকে দেখেছে যারা হাসি মুখে ফাঁসির রশি গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু বাতিলের সাথে মাথা নত করে নাই। যারা বছরের পর বছর জেল খেটেছে, 10 বছর 12 বছর 13 বছর কারো রুদ্ধ থেকেছে, সামান্য কম্প্রোমাইজ করতে পারলে তারাও রুটি হালুয়ার ভাগিদার হতে পারতেন, তারাও পীর আলে পীর দস্তগীর হতে পারতেন। তারা সেই তরিকায় হারে নাই, রূপ লালসার বসে পা বাড়ান নাই, তারা শাহাদাত বরণ করেছে, জীবনটাকে বিবন্ন করে নিয়ে বাতিলের সামনে চোখে চোখ রেখে কথা বলেছে। কথা বলে ঠিক কে বলে? বেশি মুসিবত আর পরীক্ষার সম্মুখীন হবে। ইমানের উপর যারা বেশি অবিচল থাকবে, ইমানি কঠিন পরীক্ষার মধ্যে তাদের পড়তে হবে। আর কোন ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দেবেন না, এটা কোরআন শরীফ আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা আছে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। মানুষ কি মনে করেছে নাকি আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি এতটুকু বললেই তাদেরকে ছাড় দেওয়া হবে। ওহুম লা ইফতারুন, কোনো পরীক্ষা করা হবে না, তারা বোকার স্বর্গে বসবাস করছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। তাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল তাদেরকে আমি ইমানি পরীক্ষা নিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা নিয়ে দেখতে চাই ইমানের দাবি থেকে সত্যবাদী আর ইমানের দাবি থেকে মিথ্যাবাদী। পরীক্ষা যদি না হয় তাহলে রেজাল্ট ভালো কার খারাপ কার এটা কি বোঝা যাবে? কে ভালো পড়াশোনা করেছে আর কে করে নাই, এটা পরীক্ষা না হলে বোঝা যায়। বিপদে পড়লে বোঝা যায় ইমানের গৌরব কতটুকু। আল্লাহর কসম, এদেশের মুসলমানরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন আলেমদেরকে দেখেছে যারা হাসি মুখে ফাঁসির রশি গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু বাতিলের সাথে মাথা নত করে নাই। যারা বছরের পর বছর জেল খেটেছে, 10 বছর 12 বছর 13 বছর কারো রুদ্ধ থেকেছে, সামান্য কম্প্রোমাইজ করতে পারলে তারাও রুটি হালুয়ার ভাগিদার হতে পারতেন, তারাও পীর আলে পীর দস্তগীর হতে পারতেন। তারা সেই তরিকায় হারে নাই, রূপ লালসার বসে পা বাড়ান নাই, তারা শাহাদাত বরণ করেছে, জীবনটাকে বিবন্ন করে নিয়ে বাতিলের সামনে চোখে চোখ রেখে কথা বলেছে। কথা বলে ঠিক কে বলে? আমার প্রিয় ভাইরা, জালেমরা কিন্তু সব আলেমের উপর নারাজ হয় না। জালেমের জুলুম যখন এই দেশে চূড়ান্ত পর্যায়ে ছিল, তখন পর্যন্ত এই দেশে কিছু আলেমরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেই চলেছে। আছে না নাই? আরো জোরে বলেন। তাদের ওয়াজ হয়েছে আসমানের উপর আর জমিনে দিচ্ছে। পৃথিবীতে কি হইল না হইল তারা কিছু বোঝে না। আওয়াজ না কত সত্য না মিথ্যা? যা হয়েছে আসমানের উপর আর জমিনে দিচ্ছে। দুনিয়া সম্পর্কে তারা জীবনে ওয়াজ করে না, আর করবে না কিয়ামত পর্যন্ত, কারণ ওরা জানে দুনিয়া নিয়ে ওয়াজ করতে গেলে পিঠের চামড়া থাকবে না। এই সমস্ত সুবিধাবাদী আলেম দুনিয়াতে নাই। আরো বলেন। আচ্ছা, আপনাদের আরেকটা তথ্য দেয়, আপনারা বলেন তো, রাস্তায় রাস্তায় মূর্তি বানানো এটা হালাল না হারাম? এটা কি, এটা বোঝার জন্য কি আপনাকে বিজ্ঞানী হতে হবে নাকি? মুফতি মুহাদ্দিস হতে হবে? এটা কমন ব্যাপার, এটা বাচ্চারাও জানে। রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে যখন স্বৈরাচারী মূর্তি বানাচ্ছিল, এটা হারাম কাজ করতেছিল। সেই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তিনি বলেছিলেন, আমাদের যদি কোনোদিন সুযোগ আসে, আমাদের বাবার মূর্তি থাকলে সে বাবার মূর্তি আমরা ভেঙে দেব। সেই বক্তব্যে, তাদের সেই বক্তব্যকে কেন্দ্র করে তিনি বাতিলের ঘোষণা করলেন। হাত থেকে আমার মতো আত্মা ছোট মানুষ
জুমার খুতবার মধ্যে নেতৃবৃন্দের সামনে ভাস্কর্যের বিরুদ্ধে ভয়ঙ্কর বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম দ্বিতীয় ব্যক্তির নামে মূর্তি নয়, মসজিদ বানান, এতিমখানা বানান, ইসারে সব হবে, মূর্তি বানাবেন না, অসম্মান হবে। তারা থানায় বসে আমাদের নামে ষড়যন্ত্র করলো যে আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, জাতির পিতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আমাদের বক্তব্য তারা তোয়াক্কা করে, আমাদের মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। কিন্তু ওই সময়ও সরাসরি ভাস্কর্যের পক্ষে এদেশের কিছু আলেম নামক জালেমরা কথা বলেছে। কথা বলে ঠিক কিনা? তারা আবার কোরআন শরীফ থেকে দলিল নিয়ে আসছে। তারা বলে যে ভাস্কর্য আর মূর্তি নাকি এক জিনিস না। মূর্তি না জায়েজ, কিন্তু ভাস্কর্য জায়েজ। প্রমাণ কি? ওরা দেখেন কি দলিল দেয়। প্রমাণ হচ্ছে এই কাতারে ভাস্কর্য আছে, দুবাই ভাস্কর্য আছে, ইরাকে আছে, ইরানে আছে। এই হলো দলিল। কথা বুঝতে পেরেছেন? ইরাক, ইরান, কাতারে ভাস্কর্যের দলিল দিতে মনে চায়, কিন্তু সৌদি আরবে যে আমাদের মস্তক বোরকায় ঢাকা, এই দলিল তাদের গ্রহণ করতে মনে চায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? ও সৌদি আরবের খারাপ পানিতে মনে চায়, ভালো পানিতে মনে চায় না। সৌদি আরবে চুরি করলে হাত কাটার বিচার আছে, তাহলে সেটাও বাংলাদেশে বাস্তবায়ন করো। সৌদি আরবে তো মেয়েদের ফেস খুলে চলার কোনো বিধান নাই, তাহলে সেটাও বাংলাদেশে বাস্তবায়ন করো। এর মানে হচ্ছে ওরা যদি কোনো অপকর্ম করে, কুকাম করে, তাহলে সেই কুকামটাকে দলিল হিসেবে বাংলাদেশে নিয়ে আসা হবে। কিন্তু ওরা যদি কোনো ভালো কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী করে, সেটা এই দেশে আমদানি করা হবে না। জাহেল কাকে বলে? এরা আবু জেহেলের চাইতে নিকৃষ্ট। দলিল দিয়ে মাজার পূজারী বলল, যদি এগুলাকে ভাস্কর্য নাজায়েজ হয়ে থাকে, তাহলে কাবা ঘরও একটা ভাস্কর্য। ইউটিউবে এখনো বক্তব্য আছে, দেখবেন তারা বলেছে কাবা ঘর একটা স্ট্যাচু, কাবা ঘর নাকি একটা ভাস্কর্য। আমরা নাকি ভাস্কর্যের সামনে সেজদা দেই। নাউযুবিল্লাহি মিন যালিক। যে কাবা ঘরের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ নিজে বললেন, ইন্না আউয়ালা বাইতিল উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে প্রথম ঘর, আল্লাহর ঘর, মানুষের জন্য স্থাপন করা হয়েছে। এটা গোটা দুনিয়াবাসীর জন্য হেদায়েতের দিক নির্দেশনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইতিন, এটা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। আর ওরা বলে এটা নাকি স্ট্যাচু, এটা নাকি একটা ভাস্কর্য। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখো আপনাদেরকে আজকে একটা চমৎকার তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হয়তো আপনারা এইভাবে কোনোদিন বিবেচনা করেন না। আলেম ওলামাদের সমালোচনা করার জন্য বাংলাদেশে তো জালেমের কোনো অভাব নেই। কথা ঠিক নেবে ঠিক। জালেমরা কোরআন শরীফের কিছু কিছু আয়াতের অপব্যাখ্যা করে মানুষের সামনে বিভ্রান্তি করে, মানুষকে বিভ্রান্ত করে, ওলামাদের ব্যাপারে মানুষের ধারণাকে নষ্ট করে, সন্দেহ ঢুকায় দেয়। মুরব্বী মাশাআল্লাহ ভালো বলেছেন, আল্লাহ পাক নেখায়ের দান করেন। ভাইরা আমার, দেখুন হিজবুত তাওহীদ নামক একটি ভণ্ড সংগঠন, কুফরি সংগঠন বাংলাদেশে আছে। ধর্মের অপব্যাখ্যা করে ধর্মটাকে 12টা বাজায় আছে। কথা ঠিক নেবে ঠিক। ওরা মহিলারা ওপেন ফেস করে ঘুরে বেড়ায়, সুন্দর করে সেজে যদি পরপুরুষের সামনে ঘুরে, আবার তারা মহিলা পুরুষ একসাথে মসজিদে গিয়ে নামাজে ঢোকে। ব্যাখ্যা জিজ্ঞেস করে বলে সাহাবীরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সহ একসাথে নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়ি। সেনাবাহিনীর থেকে লাভ দিয়ে দাঁড়ায়, লাভ দিয়ে বসে নামাজটাকে একটা মজাক, একটা হাসির পাত্র বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। ইসলামের অসংখ্য অগণিত ভুল ব্যাখ্যা মানুষের সামনে তারা দিয়েছে। এর মধ্যে মানুষকে খুব সহজে গিলানো যায় এরকম একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা তারা আলেম ওলামাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কেন ধর্ম ব্যবসায়ী বলে সেটা বলি। কেন? আলেমরা মসজিদে ইমামতি করে টাকা গ্রহণ করে, মাদ্রাসায় করে বেতন গ্রহণ করে, ওয়াজ মাহফিল থেকে হাদিয়া গ্রহণ করে। সুতরাং আলেমরা যেহেতু ধর্মের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করছে, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এরপরে তারা যুক্তি দিচ্ছে যে কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। নিশ্চয় আল্লাহ পাকের আয়াতকে যারা লুকিয়ে রাখে এবং যারা এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, উলাইকা লা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তারা তো পেটের মধ্যে অন্য কিছু ভক্ষণ করে না, যা ভক্ষণ করে এটা জাহান্নামের আগুন ভক্ষণ করে।
ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ এদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক এদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই হচ্ছে সূরাতুল বাকারার 174 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতের ব্যাখ্যা করে তারা যে বোঝাতে চাইলো যে এর দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াশতারুনা বিহি সামানান কালীলান, তারা কোরআন শরীফের মাধ্যমে স্বল্প মূল্য তারা গ্রহণ করে, অতএব এগুলো ধর্ম ব্যবসায়ী, এদের সাথে আল্লাহ কথা বলবে না। চিৎকার দেখো নাউযুবিল্লাহ। এটার সঠিক ব্যাখ্যা শোনেন। এটার সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আলেম নিজের পেট বাঁচাবার জন্য কিংবা পেটের রিজিক ঠিক রাখার জন্য ধর্মের সঠিক ব্যাখ্যা না করে কোরআন সুন্নাহর নাযিলকৃত বিধানের সঠিক ব্যাখ্যাগুলো মানুষের কাছ থেকে লুকায় রাখে, মানুষের সামনে প্রচার করে না। আছে না নাই? ওই যে আগেই বলেছি, তারা যখন দেখলো রাস্তায় রাস্তায় মূর্তি বানাচ্ছে, মূর্তি বানানো, স্ট্যাচু বানানো, ভাস্কর্য বানানো, যে কোনো ধরনের ভাস্কর্য হোক না কেন, প্রাণীর ছবি ভাস্কর্যের নামে যেখানেই করা হোক না কেন, সেখানেই হালাল না হারাম। এটা জানার পরেও দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তারা মানুষের কাছ থেকে এই তথ্যগুলো লুকায় রেখেছে। কথা ঠিক কিনা যদি বলেন? আকার ইঙ্গিতে তারা ভাস্কর্যের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আল্লাহ তাআলা ওই সমস্ত আলেমদের ব্যাপারে বলেছেন যে এদের সাথে আমি আল্লাহ কথা বলবো না, যারা আমার আয়াতকে মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে। দেখুন, আমরা যখন চোখের সামনে দেখেছি এদেশে কোরআন বিরোধী আইন হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করা হয়, তাদের শাস্তি দেওয়া হয় না। যখন দেখেছি কোরআন শরীফের উপর পেশাব করবে বলে নাউযুবিল্লাহ আসাদ নূর ভিডিও ভাইরাল করলো, এমন একটা কুখ্যাত নাস্তিক অ্যারেস্ট হয়ে গেল বিমানবন্দর থেকে, আবার আস্তিকে তাকে জামিন দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো, তার বিচার করা হলো না। এই দৃশ্যগুলো দেখে আমরা মর্মাহত হয়েছে, আমরা কত বিক্ষত হয়েছে, আমরা আওয়াজ তুলেছি। আমাদের বক্তব্য বড় স্পষ্ট, আমাদের বক্তব্য রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য নয়, আমাদের বক্তব্য কোরআন সুন্নাহর মানদণ্ডকে ঠিক রাখার জন্য। মনে রাখবেন, প্রতিটা মুসলমানকে মনে রাখতে হবে আমার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে আমার ধর্ম এবং কোরআনের পরিচয় উপরে রাখতে হবে। কথা বলেন ভাই? আমার চেয়ারের চাইতে কোরআনের দামটা কম না বেশি? আমার রাজনৈতিক পরিচয়ের চাইতে ধর্মের পরিচয় কি ছোট না বড়? বিগত স্বৈরাচারের আমলে যারা চেয়ারটাকে কোরআন শরীফের ঊর্ধ্বে উঠায় নিয়ে গেছিল, ক্ষমতায় টিকে থাকার জন্য যারা ভারতের রাম এবং বামদের দাসত্ব করেছিল, এদেশের আলেমদেরকে হত্যা করে মুসলিমদের মনোরঞ্জন করেছিল, তারা চিরদিন ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তারা 41 সাল পর্যন্ত ঘোষণা দিয়েছিল, কিন্তু মহান রব সেই ঘোষণা 24 সালের মধ্যে কুষ্টি সহ ডুবাই দিয়েছে। কথা ঠিক কিনা বলে? সুতরাং ক্ষমতার মালিক কে? চিল্লায় বলে। সুতরাং আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে আবার যদি কেউ ক্ষমতার মস্তক দখল করতে চায়, গোটা বাংলাদেশের মুসলমানের একসময় রক্তের বিনিময় হলেও তাদেরকে মোকাবিলা করতে প্রস্তুত আছে কিনা আমি গুহার বলতে চাচ্ছি। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যা নাযিল করেছেন, মানুষের কাছে তা স্পষ্ট ভাবে বলে দেওয়া এটা আলেমদের গুরু দায়িত্ব। মনে রাখবেন, যেটা আল্লাহ হারাম করেছেন বান্দা সেটা হালাল করার কোনো অধিকার রাখে না। মদ হালাল না হারাম? আরো জোরে। কিন্তু এই দেশে যে মদের লাইসেন্স দেওয়া হয় এটা আপনি জানেন? কথা বলেন। আপনাদের আরেকটা প্রশ্ন করি, জিনা ব্যভিচার করা হালাল না হারাম? কিন্তু এই দেশে জিনা করার যে লাইসেন্স দেওয়া হয় এটা আপনারা জানেন? পতিতালয়ের লাইসেন্স দেশে নাই, মদের লাইসেন্স দেশে নাই। এগুলো কারা দিয়েছে? ইহুদিরা দিয়েছে, খ্রিস্টানরা দিয়েছে, মুসলমানরা দিয়েছে। তাহলে বোঝা গেল এরা আসলে মুসলমান নয়, এরা বাহ্যিক দৃষ্টি থেকে দেখে মুসলমান দাবি করলে এগুলো মুনাফিক। ঠিক কিনা? এই মুনাফিকেরা এই গোটা দেশটাকে কুফরি সমাজ ব্যবস্থায় পরিবর্তন করে দিয়েছে। আমি আপনাদেরকে মজার একটা তথ্য শোনাই। আমি নারায়ণগঞ্জ জেলাতে এক মাহফিল ছিল, আমার স্টেজে আমি বক্তব্য দেওয়ার আগে প্রধান অতিথি মাইক্রোফোন হাতে নিয়ে একটা ভাষণ দিলেন। সেই ভাষণে তিনি মাদকের বিরুদ্ধে এত জোরালো কথা বললেন,
আমার দিল বড় ঠান্ডা হয়ে গেল। আমি মোনাজাতে ওই নেতার জন্য কি পরিমাণ দোয়া করেছি, আমার সে এত কথা মনে নেই, কিন্তু অনেক দোয়া করেছি। তার জন্য জান্নাতের দোয়া করেছি, মাগফিরাতের দোয়া করেছি, পরিবারের সহ দোয়া করেছি। বয়ান শেষ করে যাওয়ার সময় মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে আড়ালে টেনে নিলেন, বলে হুজুর যার জন্য এত দোয়া করলে ওনাকে চেনেন? আমি বললাম না, ওনাকে তো চিনি না। উনি বললেন এই লোক হচ্ছে গোটা এলাকার মাদকের ডিলার। আমি বললাম এটা কোনো কথা হলো নাকি ভাই? বলে জি হুজুর, এটাই সত্য কথা। আমি বললাম তাহলে তাকে দাওয়াত দিলেন কেন? প্রধান অতিথি করে? বলে হুজুর ওনাকে দাওয়াত না দিলে মাহফিল করতে দিবে না। বিগত 16 বছরে ওরা এগুলাই করেছে। ওদের নাম না দিলে মাহফিল বন্ধ করে দিয়েছে, থানায় পারমিশন নিতে হয়েছে, এসপির কাছে যেতে হয়েছে, ডিসির কাছে যেতে হয়েছে, রাজনৈতিক নেতাদের পায়ে ধরতে হয়েছে কোরআনের কথা বলার জন্য। আমার কষ্ট হচ্ছে, হুকুম করেছে আমার আল্লাহ, এই সমস্ত মুনাফিকদের কাছে আমরা অনুমতির জন্য কেন যাব? ঠিক কিনা যদি বলেন? মাদক বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এত আসতে বললেন, নিষিদ্ধ হোক, এটা আপনারা চান না? চান কিনা? তাহলে এটা তো এখানে চাইলে হবে না। যারা বাংলাদেশের আইন প্রণয়ন করে, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, যারা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে জাতীয় সংসদে যাবে, তারাই বলতে পারবে মূলত এই দেশে মদ থাকবে না থাকবে না, কোনটা থাকবে কোনটা থাকবে না, তারা ডিসাইড করে। সুতরাং এমন নেতাকেই সংসদে পাঠাতে হবে কি যারা নিয়মিত মদ্যপান করে। কথা বুঝেন না? নিয়মিত সিনেমা দেখে, নারীদেরকে নিয়ে হোটেলে ফুর্তি করে না। কোন লম্পট বদমাশদের নেতৃত্বে এই দেশে যদি দেশ এগিয়ে যায়, তাহলে কোনোদিন মাদক বন্ধ হবে না। যদি আপনাদেরকে মাদক বন্ধ করতে হয়, যদি এই জেনা ব্যভিচার বন্ধ করতে হয়, তাহলে ইমানদার নেতৃত্ব দেশের মধ্যে কায়েম করতে হবে। এই জন্য সৎ, নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নেতৃত্বে আনতে হবে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা যদি হাত দেখতে চান, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আমার চিৎকার দেখেন আল্লাহ আমিন। প্রিয় ভাইরা আমার, হাত নামান। ভয়ের কোনো কারণ নাই। ইমানদার ব্যক্তি বাঁচলেও তার জীবন ধন্য, গাজী হয়ে যাবে, মরে গেলেও সে শহীদ হয়ে যাবে। যাদের জিন্দেগিতে জীবনের মূল্যটা তার কাছে কিছুই না, আল্লাহর কাছে শহীদি পেয়ালা পান করে আল্লাহর সান্নিধ্যে যাওয়া যারা গর্বের কারণ মনে করে, সৌভাগ্যের লক্ষণ মনে করে, ওই জাতিকে পিছিয়ে রাখার হিম্মত তো পৃথিবীর কারো হতে পারে না। বর্তমানে এই প্রেক্ষাপটে আমি সকল ভাইদেরকে বলছি, হিংসা বিভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন। কেন প্রয়োজন তার একটা কারণ বলি। আমাদের পাশের দেশ ভারত, তারা আমাদের পরম বন্ধু। আচ্ছা, আপনার শত্রু বললেন, আমি কি শত্রু বলছি? আমি বলতে পারবো আপনার শত্রু বললেন কেন? ওরা যে আমাদের কত বড় শত্রু, এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে, 1971 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত এই দেশের মানুষ হারে হারে টের পেয়েছে, ভারতের মতো বন্ধু যাদের আছে পৃথিবীতে তার শত্রু না থাকলেও চলবে। কথা ঠিক কিনা বলেন? ওরা আজকেও আমাদের দেশের সীমানা নিয়ে মারামারি লাগিয়েছে, চাপাই দেওয়ার করছে। আজকের এই দিনে মারামারি লাগিয়েছে, আমাদের বাংলাদেশ সীমানাটা দখল করে নিয়ে যাবে। প্রায় দিনই ওরা সীমানার মধ্যে পায়ে পাড়ার যে একটা ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে। ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে কেন? কারণ ওদের যে দাসীটা ছিল এই বাংলাদেশে, ওই দাসী টেকায় এই দেশের মানুষ জুতা পিটা করে ওদের দেশে তাড়িয়ে দিয়েছে। এই জন্য ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওই দাসীর কুবুদ্ধিতে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য প্রতিনিয়ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমি আমার সকল ভাইদেরকে বলি, ভাইরা শোনেন, ভয়ের কোনো কারণ নাই। কি আমরা ছোট দেশ, এজন্য ভয় পাচ্ছেন নাকি? দেশ ছোট, মানুষ কম, ওদের সৈন্য সামর্থ্য বেশি, আমাদের সৈন্য কম। আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাসে মুসলমানরা সংখ্যা দিয়ে দুনিয়ার কোথাও জয়লাভ করতে পারে না। মুসলমানরা জয়লাভ করেছে আল্লাহর রহমত নিয়ে। কথা বলে ঠিক না? আমি আমার খুতবার মধ্যে বলেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হয়ে যেতে হবে, তাহলে বিজয় আমাদের হাতে আসবে বলেন ইনশাআল্লাহ। সুতরাং আজকের পর থেকে ঈমানি আন্দোলনে কোনো কম্প্রোমাইজ নাই। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুনাফিকরা জিহাদের ময়দানে সামনে থাকতে পারে না। জিহাদের ময়দানের সামনে তারাই থাকে যারা ছাত্রা ঈমানদার। জীবন তারাই বিকিয়ে দিতে জানে যারা প্রকৃত ঈমানদার। আর বেনামাজি তো ঈমান অনেক মজবুত নাকি? সুদ করে ঈমান অনেক মজবুত, বেপরদা মহিলার ঈমান অনেক মজবুত না। আজকের পর থেকে সকল ভাইদের ওয়াদা করতে হবে, 1 ওয়াক্ত নামাজও জীবনে কাজা করবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? ও যুবক ভাইরা আমার, মুখের দাড়ি শিআর ইসলাম। দাড়ি রাখার বিধানের ক্ষেত্রে সকল ফুকাহা ইকরাম এটাকে ওয়াজিব করার দিয়েছেন। সকলে মিলে ওয়াদাবদ্ধ হয়ে যান, মুখে দাড়ি রাখা ওয়াজিব, আমরা ওয়াজিব আমল করবো ইনশাআল্লাহ। যদি আমাদের সুন্নাত ঠিক থাকে, যদি আমাদের ফরজ ঠিক থাকে, যদি আমরা আল্লাহর হুকুম সঠিক মতো আদায় করতে পারি, আল্লাহর কসম করে বলি, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়ে যেমন কাবাগরকে রক্ষা করেছিলেন, আল্লাহ রাব্বুল আমিন কাতারে কাতারে ফেরেশতা নাযিল করে যেভাবে বদর প্রান্তরে মাত্র 313 জন নিরস্ত্র মানুষদেরকে, সাহাবীদেরকে 1000 সশস্ত্র গুন্ডাদের বিরুদ্ধে বিজয় লাভ করে দিয়েছিলেন, ভারতের 12 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আল্লাহ তাআলা বাংলাদেশের 1 থেকে 1.5 লক্ষ সৈনিকদেরকে ঈমানের বদৌলতে বিজয় লাভ করে দিতে পারে। আজকেও সীমানায় দেখেছি বিজেপি সদস্য এবং বাংলাদেশের মুসলমানেরা বিএসএফ এর মোকাবেলা করছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়েছে এদেশের মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে রক্তের সাথে গ্রহণ করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আমার যদি ডাক আসে জিহাদের বাজারে যাওয়ার, যুবকরা কি রেডি আছে? আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ